জন্য ওয়েট করব। সাথে সাথে আমরা F2 প্রেস করে আমরা বায়োসে আবার ইন করব। এটি হচ্ছে আমাদের মূল বায়োস। এখানে দেখেন ট্যাবের ভিতর কয়েকটি অপশন দেওয়া আছে, যেমন মেইন মেনু, অ্যাডভান্স, বুট, সিকিউরিটি, সেভ অ্যান্ড এক্সিট। এরকম প্রত্যেকটার ভিতরে অনেকগুলো অপশন থাকে। আমরা শুরু থেকে দেখতেছি এটা হচ্ছে মেনের ভিতরে আপনার বায়োসটা কি, বায়োস, প্রসেসর কত, র্যাম কত, টাইম ডেট, এগুলো আনুষঙ্গিক দেওয়া থাকে। এবার অ্যাডভান্সের ভিতরে আসি। অ্যাডভান্সের ভিতরে কিছু অপশন আছে দেখেন। এই অপশনগুলোর ভিতরে আছে স্টার্ট ইজি ফ্ল্যাশ। আসলে এগুলো আমরা যখন উইন্ডোজ দেবো এগুলোর ভিতরে কাজ না করে বেটার হবে, যে অনেকগুলো অপশন আছে। তারপর হচ্ছে সাটা কনফিগারেশন। যদি আমি সাটা কনফিগারেশন এন্টার দিই, এই অ্যারো চিহ্ন দেওয়া যদি থাকে, অর্থাৎ এরকম অ্যারো চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে ভিতরে আর অন্য কোনো অপশন আছে। আমরা যদি ক্লিক করি দেখেন এখানে ASCI, এটি হচ্ছিল সাটা মোড। আর একটি আগের একটি ভার্সনে বায়োসে থাকে IDE মোড। এখানে ASCI মোড দেওয়া আছে, এটি ডিফল্ট। যে গ্রাফিক্সটা আছে, বিল্ট-ইন যে গ্রাফিক্স GPU আছে সেটি কনফিগারেশন করা যাবে এখান থেকে। এখানে আমি বিল্ট-ইন গ্রাফিক্স কত নেব, 32 নিতে পারি, 64, 128, 256 এবং 512। আমি স্ট্যান্ডার্ড হিসেবে 128 নিব এখানে। অর্থাৎ এটা ডিপেন্ড করতেছে আপনার বিল্ট-ইন মেমোরি র্যাম কত তার উপর ডিপেন্ড করে। আপনার যদি মেমোরি বেশি হয় তাহলে বেশি নেবেন, যদি কম হয় কম নেবেন। এভাবে আপনার র্যাম থেকে এই মেমোরিটি শেয়ার করে নেবে। সেক্ষেত্রে আপনার র্যাম থেকে একটু কমে যাবে। যদি 128 নেন তাহলে 128 কমে যাবে, 256 নিলে 256 কমে যাবে, 512 নিলে 512 কমে যাবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন এই গ্রাফিক কনফিগারেশনটা কি। এবার স্মার্ট সেটিং, এই যে কিছু অপশন আছে, আসলে এগুলোর ভিতরে হাত না দেওয়াই ভালো। ডিফল্ট যদি থাকে সেটাই, প্রয়োজন না হলে চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর নেটওয়ার্ক কনফিগারেশন আছে, USB কনফিগারেশন আছে। USB কনফিগারেশনের ভিতরে আমার এই যে 3টে অপশন আছে এগুলো ডিফল্ট রাখবেন, যেমন লেগাসি USB সাপোর্ট, তারপর XACI প্রি বুট মোড, তারপর USB ম্যাশ স্টোর ড্রাইভ সাপোর্ট, এগুলো সবগুলো এনাবল থাকবে, অর্থাৎ ডিফল্টের মতোই থাকবে, ডিফল্ট যেভাবে আছে। তারপর হচ্ছে বুট অপশন। আসলে উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার। এইখানে দেখেন ফাস্ট বুট এনাবল করা আছে, কিন্তু CSM বুট যেটা এটা ডিসেবল করা আছে। বুট অপশনে যাওয়ার পর এখানে আমরা শুধু একটা বুটই পাচ্ছি, সেটা হচ্ছে উইন্ডোজ বুট ম্যানেজ, অর্থাৎ উইন্ডোজের বুট যেটা আছে সেটি। এখানে আপনি বুট অপশনগুলো অ্যাড করতে পারবেন, ডিলেটও করতে পারবেন। আমরা এভাবে করব না, আমরা অন্যভাবে করব। এবার আমরা কি করব, সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে হচ্ছে আপনার হার্ড ডিস্কের পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড, এগুলো দেওয়ার জন্য আপনি এগুলো নিতে পারবেন। তারপর হচ্ছে সোর্স বুট। এই সোর্স বুটটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি কই থেকে এটা বুটটা ইনাবল হবে, অর্থাৎ বুটটা বায়োস বুট করবে সেটি দেখাবে। তাহলে আমরা এন্টার দেব। দেখেন এখানে অপশন আছে সোর্স বুট কন্ট্রোল, এখানে এনাবল আছে, ডিসেবল করা আছে। যদি আমরা ডিসেবল করি নেই, দেখেন ডিসেবল করলাম, তারপর আবার স্কিপ দিয়ে আমরা বের হই। এবার আমরা কি করব, সেভ অ্যান্ড এক্সিটে যাব। এখানে দেখেন আমাদের যে শুধু উইন্ডোজ বুটটা দেখা যাচ্ছে, এখানে আমার ডিভিডি রাইটার বা USB ডিভিডি এরকম কোনো বুট দেখাচ্ছে না। তাহলে আমরা কি করব, এতটুকু কনফিগারেশন করার পরে আমরা সেভ অ্যান্ড এক্সিটে যাব। সেভ অ্যান্ড এক্সিটে যাওয়ার পরে আমরা ইয়েস দেব। ইয়েস দিয়ে আবার রিস্টার্ট নেবে। রিস্টার্টের জন্য আমরা ওয়েট করব। সাথে সাথে আমরা F2 প্রেস করে আমরা বায়োসে আবার ইন করব। দেখেন বায়োস আবার ইন হচ্ছে। এখন আমরা যেটা করব, আমরা বুটে যাব। বুটে যাওয়ার পরে এই এখানে দেখেন CSMটা ডিসেবল করা ছিল, এটা আমরা এনাবল করে দেব। এনাবল করলাম, সেভ অ্যান্ড এক্সিট দেব। স্টার্ট দেওয়ার পরে আমরা F2 প্রেস করে আবার বায়োসে ঢুকলাম। আবার পুনরায় বায়োসে ঢোকার পরে আমরা বুটে যাব। এইখানে দেখেন এবার আপনার 3টা বুট আসছে।
একটা হলো উইন্ডোজ বুট, আর সিডি রমের বুট, আর হলো হার্ড ডিস্ক বুট। আমরা কি করব, ফার্স্ট বুট দেব ডিভিডি রাইটার, ঠিক আছে। ডিভিডি রাইটার এখানে এন্টার দেওয়ার পরে এখানে সিলেক্ট করে আমরা ডিভিডি রাইটার এন্টার দিয়ে ফার্স্ট বুট করলাম। সেকেন্ড বুট আমরা কি করব, হার্ড ডিস্ক দেব, হার্ড ডিস্ক। ওকে, থার্ড বুট উইন্ডোজ, অর্থাৎ আগের বুটটি থার্ড বুট হিসেবে আছে। এবার যেটা করব, আমরা ড্রাইভের ভিতরে আমরা উইন্ডোজ 10 সিডি দিয়ে আমরা আবার সেভ অ্যান্ড এক্সিট দিয়ে এন্টার প্রেস করব। এখানে দেখেন কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব, এটি রিস্টার্ট নেবে। কিবোর্ড থেকে এসকেপ প্রেস করলে এই মেনুটা আসবে। তারপর আমরা ডিভিডি সিলেক্ট করে এন্টার দেব, এন্টার দিলে আমাদের উইন্ডোজ শুরু হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনি যদি উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকনটি সেটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারবো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।